ঢাকা জেলার গত দক্ষিণ কেরানীগঞ্জ থানার মোল্লাবাজার শাকিনস্থ জৈনক জাকিরের গদিতে কাউটাইল নামক স্থান হতে একটি ড্রাম ট্রাক চুরি হয়। এটা গত 5/10/2025 তারিখে। এই ঘটনাকে কেন্দ্র করে গাড়ির মালিক জনৈক মুজিবুর রহমান সে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখিত অভিযোগের প্রেক্ষাপটে আমাদের ডিবি দক্ষিণ হিসাবে এটা ইনভেস্টিগেশন শুরু করতে গিয়ে একটি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আমাদের এই টোটাল আন্তজেলা এই চোর চক্র এদের মূল মোটিভটা হচ্ছে গাড়ি চুরি করা, বিশেষ করে ট্রাক চুরি করা। এই আন্তজেলা চোর চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তো যখন হচ্ছে অভিযোগটা আসলে আমাদের ডিবি দক্ষিণ এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে আমাদের এসআই মনিরের সহ একটা চৌকস টিম গঠন করে। এবং যখন ঘটনাটা আমাদের নজরে আসে, আমাদের ঢাকা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম স্যারের সার্বিক দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে ওসিডিবি দক্ষিণ তার চৌকস টিম গঠন করে এই টোটাল আন্তজেলা চোর চক্রকে গ্রেপ্তার করার জন্য একদম বিশেষ অভিযান টিম গঠন করে এবং বিশেষ অভিযান পরিচালনা করে। তারা শুরুতে হচ্ছে গিয়ে এই 5/10/2025 তারিখে যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে যে ড্রাম ট্রাকটি চুরি হয়, সেইখানে তারা ওই ঘটনাস্থলের একটা ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজ থেকে একটা পিকআপের প্রথমে তারা একটা অস্তিত্ব পায়, যে পিকআপটা কোথা থেকে আসলো সেই পিকআপের সূত্র ধরে মূলত এই পিকআপটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি, পিকআপ দিয়ে তারা যেখানে চুরি করবে বা যে গাড়িগুলো চুরি করবে তারা এই পিকআপ থেকে অ্যাডভান্স পার্টি হিসেবে তারা এটা রেকি করতো। আমরা আমাদের অপারেশনাল ভাষায় বলে রেকি করতো। যখন হচ্ছে গিয়ে এই পিকআপের সন্ধান পায় তখন এই পিকআপের মালিকটাকে এটা যখন তারা আমাদের ওই তদন্ত টিম তারা যখন সন্ধান করতে যায় তখন এই পিকআপের মালিক হিসেবে শফিকুলের নামটা আসে। তখন শফিকুলকে যখন হচ্ছে গিয়ে আমাদের ডিবি টিম তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তখন তারা হচ্ছে গিয়ে এই টোটাল চক্রের সন্ধান পায়। আমাদের এই টোটাল চক্রের 5 জনকে আমরা হচ্ছে গিয়ে এই গ্রেপ্তার করতে সক্ষম হই। এই 5 জনের মধ্যে যে 3 জন সরাসরি চুরির সঙ্গে জড়িত, যারা বিভিন্ন জেলায়, সেটা ঢাকা জেলা সহ ঢাকার পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকেও তারা চুরি করেছে, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখান থেকেও, এবং ঢাকা জেলার বিভিন্ন থানা, এই সাভার, মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ, আশুলিয়া, এই বিভিন্ন জায়গা থেকে তাদের মূল পেশা হচ্ছে গিয়ে ট্রাক চুরি করা। এই ট্রাক চুরি করে তারা হচ্ছে গিয়ে এই ট্রাকটার বিভিন্ন যন্ত্রাংশ মডিফাই করে গাড়ির শেপটা চেঞ্জ করে তো তারা হচ্ছে এগুলো বিক্রি করে। এইভাবে আমাদের এই ডিবি দক্ষিণ কেরানীগঞ্জ মডেল, সাভার এবং যশোর থেকে অভিযান পরিচালনা করে তারা হচ্ছে টোটাল 4টি গাড়ি হচ্ছে গিয়ে উদ্ধার করে। এই 4টি গাড়ির মধ্যে হচ্ছে গিয়ে 2টি ড্রাম ট্রাক রয়েছে, একটি 5 টনের একটা ট্রাক রয়েছে এবং একটা 2 টনের পিকআপ রয়েছে। এর ভিতর থেকে যশোরে যে গাড়ির সূত্র ধরে আমাদের এই তদন্ত টিম তাদের অভিযানটা পরিচালনা করে, সেই ড্রাম ট্রাকটি রয়েছে হচ্ছে যশোরে। আমাদের টিম যখন কালকে রাত্রে যশোরে অভিযান পরিচালনা করে, যশোরে গিয়ে দেখে যে সেই গাড়িটার যন্ত্রাংশ অলরেডি তারা কেটে ফেলছে এবং মডিফাই করে ফেলেছে। এইটা হচ্ছে আমাদের ডিবি, বিশেষ করে ডিবি দক্ষিণ ওসি খুবই ভালো একটা কাজ করেছে এবং তার টিম খুব চমৎকার একটা কাজ করেছে যে, এবং এর মধ্যে আমাদের হচ্ছে গিয়ে যে এই 4টি গাড়ি যে রিকভারি আছে, এর মধ্যে এখনো 2টি গাড়ির মালিকরা আমরা শনাক্ত করতে পারিনি, কারণ একটি ড্রাম ট্রাক চোরের স্বীকারোক্তি অনুযায়ী বিগত 5 বছর পূর্বে তারা এটা চুরি করেছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা সেই গাড়ির মালিককেও আমরা বের করার চেষ্টা করব গাড়ির কাগজপত্র সূত্র ধরে। আর অলরেডি হচ্ছে গিয়ে 2টি গাড়ির মালিকরা আমরা একটা গাড়িতে অভিযুক্ত রয়েছে, আর একটা গাড়ির মালিকরা আমরা পেয়েছি।